হ্যালো বন্ধুরা, আমি ধোকার ডালনা করব বলে ছোলাগুলোকে আগেই সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ওগুলোকে আমি মিক্সির জারের মধ্যে আস্তে আস্তে সবগুলো দেবো। একটু কাঁচা লঙ্কা দেব, একটু নুন দেবো, দিয়ে ওটাকে বেটে নেব। তারপর একটা পাত্রতে একটু ঘি দিয়ে ওই পাত্রটা পুরো ঘিটা বুলিয়ে দেব। আমার ঘি বুলানো হয়ে গেছে, ব্যাটারও রেডি হয়ে গেছে। এরপরে আমি ওই ব্যাটারটা পুরো পাত্রটা যেন ভর্তি হয় সেইভাবে আস্তে আস্তে গোটাটা ভর্তি করে দেব, যাতে পুরো জায়গাটাই ভর্তি হয়ে যায়। আস্তে 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 ডলে ডলে দিয়ে দেব। আর একটু নেব, দিয়ে পাত্রটা পুরো ভর্তি করব, যাতে একটু কোনো ফাঁকা না থাকে। ওইদিকে কড়াইয়ে আমি গরম জল আগেই বসিয়ে রেখেছি। এরপরে ওই ব্যাটারটা আমি কড়াইয়ের মধ্য দিয়ে একটা ঢাকা দিয়ে ওটা ভাপতে দেব। আধ ঘন্টার মতন ভাপতে দেব এবং টুথপিক দিয়ে দেখব যে ওটা লেগে যায়নি টুথপিকের মধ্যে, তখন বুঝে নেব যে ওটা ভাপা হয়ে গেছে। এরপরে মশলাটা রেডি করি। টমেটো, আদা, শুকনো লঙ্কা আমি বেটে নেব। যতক্ষণ ওটা ভাপতে থাকবে ততক্ষণ আমার এটা বাটা হয়ে যাবে, মশলাও রেডি হয়ে যাবে। গোটা মশলা আমি কিছুটা ভেজে নেব। জিরে, ধনে, জোয়ান আর এলাচ, মৌরি, এগুলো হালকা আঁচে আস্তে আস্তে নেড়ে, যাতে ধরে না যায়, আস্তে করে নেড়ে ওটাকে আমি ভাজবো। এরপর ওটা ভাজা হয়ে গেলে আমি চাকি বেল্লাতে করে ওটা পিষে নেব। আমার ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আমি চাকি বেল্লাতে একটা মসৃণ করে আমি পিষে নেব আস্তে আস্তে। আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমার ব্যাটারটাও পুরো তৈরি হয়ে গেছে, শক্ত হয়ে জমাট হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে দেখে নিয়েছি। আমি এরপরে ওটাকে উবুড় করে ওটার মধ্যে আস্তে আস্তে চাপড়াবো। খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার এটাকে আমি বরফির আকারে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর এই বরফির আকারে আমার কাটাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকবো। কিছুটা আমার ভাজা হয়েছে, আবার সবগুলোই আমি ভেজে রেডি করে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন ছেড়ে দিলাম। এবার মশলাটা আমার রেডি। মশলাটা আমি কড়াইয়ে ছেড়ে দেব। আদা, টমেটো আর শুকনো লঙ্কা বাটা। আস্তে আস্তে মশলাটা আমি কষতে থাকি। একটু হলুদ গুঁড়া দিয়ে দেব, একটু জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এরপরে আমি নাড়তে থাকি, অল্প অল্প করে নাড়তে থাকি। একটু স্বাদ মতো নুন। আমার মশলা কষা হয়ে গেছে। আমি আলু আগেই সিদ্ধ করে রেখেছিলাম কুকারে, আমি সেটা ঢেলে দিলাম। আস্তে আস্তে আমি এটাকে নাড়তে থাকি, আস্তে আস্তে কষতে থাকি। এরপর আমি মটরশুঁটি দেবো একটু। আগেই মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম। এরপরে মটরশুঁটিগুলো সব দিয়ে দেব।
এরপরে আমি নাড়তে থাকি। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে ভাজা ধোকাগুলো আমি ছেড়ে দিলাম। নাড়তে থাকি, একটু কষতেও থাকি। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা, যেটা আমি চাকি বেল্লায় পিষে রেখেছিলাম, সেই মশলাটায় 1.5 চামচ দিয়ে দিলাম। একটু চিনি দিলাম, ওটা নাও দিতে পারেন আপনারা। একটু শাহি গরম মশলা দিলাম। এবার আমার রান্না শেষ হতে চললো, কমপ্লিট হতেই চললো। এরপরে গরম গরম পরিবেশন করব। আপনারাও করুন এইভাবে, আর কেমন করলেন একটু জানাবেন। সুন্দরভাবে পরিবেশন করুন। আমাদের বাড়িতে এটা খেতে সবাই খুব ভালোবাসে। আর নিরামিষ রান্না হলে আমি এটা বেশিরভাগই করি। গরম গরম রুটি আর ধোকার ডালনা। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো। আর কেমন হলো একটু কমেন্টে জানিও।